নরক বর্ণনা, স্বর্গে যাব না নরকে যাব। তো নরকটা কি, স্বর্গটা কি? স্বর্গটা না হয় এত সুন্দর, এত পবিত্রতা, আমরা জানি স্বর্গ। তো নরকটা কি, কোন পাপের ফলে কোন নরকে যাব, আমরা সেটা আজকে একটুখানি অনুধাবন করবো। বিস্তারিত আলোচনা নয়, ছোট্ট অনেকটা পাঠ করেছি, আপনাদের সময় জানি না কতটুকু। এই তীব্র গরম না শীত জানি না, আমি তো অনুভব অন্য কিছু করছি। তো এই এতক্ষণ সময়ের মধ্যে আপনারা ধৈর্য ধরে বসে রয়েছেন। তো সকল সাধক বৈষ্ণবের কাছে এই ধৈর্যের জন্য আমি নমস্কার জানাই, কেন তার সাথে আপনারা ভালোবাসা হয়ে গেছে বর্তমানে। তো এই ভালোবাসার জন্য আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ। তো আজ হবে নরকের বর্ণনা। নরক কি, কোন পাপের ফলে আমরা কোন নরকে যাব, কেন যাব আমরা, আর এই নরক থেকে উদ্ধার পাওয়ার আমাদের পথ কি। শুনি স্বর্গে যাওয়ার এত সুন্দর, সাধু গুরু বৈষ্ণবরা বলেছে স্বর্গে যাবো যাবো, তো নরকেও তো কেউ যায়। তো ওই নরক থেকে উদ্ধার হওয়ার পথ কি? সত্য রজতম, আমাদের 3 গুণের মধ্যে আমরা প্রত্যেকে আবদ্ধ। এখন যারা আমরা প্রত্যেকে আছি, প্রত্যেকে আমরা 7টি গুণের অধিকারী। এখান থেকে যখন সংসারে ফিরে যাব, সংসার হবে রাজসিক। আর সংসারের মধ্যে কাল যখন আজকে রাতে ভাত রেখে দেবেন, ভালো কিছু রান্না করে রেখে দেবেন, কাল সকালে যেটা খাবেন বাসি পচা উচ্ছিষ্ট, তখন আপনি হয়ে যাবেন তামসিক গুণের অধিকারী। তখন আপনি হয়ে যাবেন তামসিক গুণের অধিকারী। তো এই যে গুণ অনুসারে মানুষ কর্ম করে, এই কর্মের অনুসারে কে কেমন ফল পায় তার আলোচনা হবে। আজ পরীক্ষিত মহারাজ কে সুখদেব গোস্বামী বলছেন, মানুষ তার নিজ কর্মগুণে, ভগবান কখনো কাউকে দুঃখ দিতে পারে না। যে ব্যক্তি যেমন করে তার কর্ম করে, সে কর্ম অনুযায়ী ফল প্রাপ্ত হয়। আমি ভাবি ভগবান শুধু আমার সাথে এটা করে, কেন করে? আপনি অতীতে যা করছেন বর্তমান তার ফল পাচ্ছেন। বর্তমানে গায়ের জোরে অহংকারের বলে যদি কিছু করে যান, তাহলে আপনাকে ভবিষ্যৎ তার ফল প্রদান করবে, অবশ্যই ভবিষ্যৎ ফল প্রদান করবে। যদি আপনি মানেন স্বর্গ, তাহলে আপনার জন্য নরকও থাকবে। যদি ভালো কাজ করেন ওপরে যাবেন। নরকের বর্ণনা, নরক কি, আমাদের ভাগবতে 28টি নরক কুণ্ড আছে। এই 28টি নরক কুণ্ড যে আছে, এই নরক কুণ্ড কি কি হলো? তামিশ্র, অন্ধ তামিশ্র, অশিপত্র বর্ণ, রৈরব, মহারৈরব, কৃমি ভোজন, কুম্ভীপাক, কালসূত্র, তপ্তশূর্ণী, সন্দংশ, শুকরমুখ, বজ্র, কণ্টকশালী, বৈতরণী, অন্ধকূপ, প্রাণরোধ, কুয়র, অবিচি, সার্মেয়াদন, অয়প্রাণ, লালাভক্ষ, বিশ্বসন, এই 21টি নরকুণ্ড। তাহার সাথে আরো 7টি নরকুণ্ড যোগ হয়েছে। এই 7টি নরকুণ্ড কি কি? ক্ষীরকর্দম, রক্ষবন, পর্যাবর্তন, অবট নিরোধন, সুলভ্রোধ, দ্বন্দ্বসুখ, সূচিমুখ। এ হলো 28 নরকুণ্ড। যখন এই দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে, এই দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যখন যাবে, তখন দেখবি তুমি গুরুর কাছে দীক্ষা নিয়েছো কিনা। গুরু তোমাকে, আমরা এসেছিলাম ভবসাগর পার করে যেতে হবে বৈতরণী পার, বলে না বৈতরণী পার করে দেব, বৈতরণী পার করে যেতে হবে। তো এই যে বৈতরণী পার করে যাব, কে পার করবে? গুরু বিতরণী আমাকে বৈতরণী পার করবে। তো যাদের আছে গুরু, তারা জানতে পারবেন, তাদের হবে ওই পার থেকে শুরু। যদি থাকে না গুরু, আপনি পড়ে থাকবেন ওই জলে, খাবেন হাবুডুবু। হাবুডুবু যখন যদি না খেতে হয়, ঠিক সেই কারণে গুরু ধরতে হয়। যদি আমি অল্প বয়সে মারা যাই, ভেবে নিয়েছি আমি 52 বছরে যখন আমার সংসার জীবন থেকে মন উড়ে যাবে, তখন ধরবো গুরু। 52 বছরে যদি আমি মৃত্যু হয়ে যায় আমার 24 বছরে, তাহলে তো আমার আর গুরু দীক্ষা নেওয়া হয়নি। যদি দীক্ষা না নেওয়া হয়, তাহলে আমাকে পার করবে কে? যদি পার না হয়, তাহলে আমাকে পেট জনিতে ভোগ করতে হয়। পেট জনি, বহুত পেট হয়ে আপনাকে পেট জনি ভোগ করতে হয়। তাই গুরু নেওয়া বাধ্যতামূলক। তো গুরু যখন তোমাকে, শুধু গুরু এইটুখানি কর্ম করবে, গুরু আমাকে পার করে দেবে শুধু। আর আপনি যা যা করে গেছেন, অহংকারের বল হতে পারে, দম্ভের বল হতে পারে, শক্তির বল হতে পারে, এমনকি ভালো কাজ হতে পারে, যা করেছেন, চিত্রগুপ্ত বসে থাকবে আপনার জন্য খাতাটি উল্টে, দেখি কে কে কি কি করেছে। চিত্র মানে কি, আর গুপ্ত মানে গোপনে। আপনার সমস্ত কিছু, আমি এই জগতে যা যা করছি, গোপনে সমস্ত কিছু ফটো কপি হয়ে যাচ্ছে, কেউ জানে না, কেউ জানে না, জানে চিত্রগুপ্ত। খাতা উল্টাবে, যদি ভালো কাজ করতে পারি, যাও বিষ্ণু, যাও বৈকুণ্ঠ ধাম। আর যদি খারাপ কাজ করি,
তাহলে আমাকে আসতে হবে কোথায়? ওই 28টা নরককুণ্ডের মধ্যে। কোন নরকে? 28টা নরককুণ্ডে কোন পাপের ফলে, কি পাপ করলে কোন নরকে যাবে তাও বলবো। তবে আগে একটি কথা বলে দিই, মানুষ কখন মানে পাপ কাজগুলো করে। এক রাজা বড় প্রজাদেরকে খুব ভালোবাসেন। তো রাজা যেহেতু প্রজাদেরকে খুব ভালোবাসে, তো ভাবছেন আমার রাজ্যে রাজারা দেখি প্রজারা দেখি সুখে আছে না দুঃখে আছে, তাই রাত্রিবেলা আমি প্রজা দর্শন করতে, যে আমার রাজ্যের প্রজা আছে সেই প্রজাদেরকে দর্শন করার জন্য আমি আজ রাতে যাব। কিন্তু যখন এই প্রজাদের দর্শন করতে বেরোবে, বেরোনোর সময় কিন্তু আমি যে রাজা, গেলে তো সবাই বলবে রাজা আমার সামনে ভালো কাজগুলো করবে, আমি আজ নাক মুখ ঢেকে নাক মুখ বন্ধ করে আমি রাজার কোনো পরিচয় দেব না, আমি প্রজা হয়ে ঘুরবো। তো প্রজা হয়ে যখন ঘুরছে ওই রাজ্যে রাজ্যে, ঠিক তখন দেখছেন একটি, শুনবেন সবাই মন দিয়ে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কথা শোনো, অন্য কোনো কথা নয়। তখন দেখছেন একটি টিনের চালের মধ্যে ঢিল পড়লো, ধপ করে ঢিলটা পড়ে গড়গড় গড়গড় করে গুঁড়ো হয়ে মাটিতে পড়লো। মাটি থেকে একটি সর্প মূর্তি নিল এবং সর্প মূর্তি নিয়ে ওই বাড়ির মালিককে গিয়ে দংশন করে আসলো। রাজা বলছেন কি ব্যাপার, কি হলো জিনিসটা আরেকবার দেখি। ওই যে যখন এই সর্প দংশন করে বেরিয়ে আসছে, পিছন থেকে মেয়েটার হাত ধরেছে, এই তুমি কে দেখি। সর্প মূর্তিটা একটা মেয়ের মূর্তি হয়ে ফিরে যাচ্ছে, যখন মেয়েটার হাত ধরলো, কে দেখি তুমি, তুমি কেন ওই বাড়ির মালিককে তুমি দংশন করে বাড়ি চলে যাচ্ছ, কে তুমি? যখন এটা বললো তখন ওই মেয়েটি বলছে আমি হলাম নিয়তি, যার যেভাবে মরণ থাকে আমি সেই ব্যক্তিকে সেইভাবে নিতে আসি। ও তুমি নিয়তি? হে আমি নিয়তি, বড় ভাগ্য বসে আজ আমি তোমার দর্শন পেলাম, এলাম আমি তোমার কাছে। হে নিয়তি, আমার মৃত্যুর পর শেষকালে কোথায় জায়গা হবে আমাকে একটু দেখিয়ে দিতে পারো? ও রাজা, তোমাকে দেখাবো কি গো, তুমি চলো, শুধু দেখানো নয়, তোমাকে আমি নিয়ে গিয়ে বলে আসতে পারি তোমার কোথায় মৃত্যুর পর জায়গা হবে। নিয়তির দর্শন করার পরে আচ্ছা চলো, আজ রাজাকে নিয়তির শক্তির দ্বারা নিয়ে যাচ্ছে কোথায়, যে রাজার কোথায় জায়গা হবে, স্বর্গে না নরকে, সেইখানে। নিতে 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 28টি নরককুণ্ডের মধ্যে একটি নরককুণ্ডে ঢুকছে। কি ব্যাপার, আমি নরকে যাবো কেন? আমি হলাম এত বড় দানবী, আমি সোনা দানা মণি মুক্ত কখনো কত কিছু দান করেছে, আমি যাবো কেন নরকে? ওরা যে আসো আগে একটি ঘরের কাছে গিয়ে দেখলেন, ওই ঘরের মধ্যে আমরা বই রাখি, যেমন বইয়ের তাক 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 করে সাজানো থাকে, ওই তাকের মধ্যে সুন্দর সুন্দর করে ঘোড়ার লাগা অর্থাৎ পায়খানা, ঘোড়ার লেদি গুলো সুন্দর করে ওই তাকের মধ্যে সাজানো। রাজা বলছে এই ঘরে আপনি কেন, এই ঘরে এত ঘোড়ার লেদি কেন? ও রাজা, তুমি জানো না তোমার মরণের শেষে তুমি এসে এই ঘোড়ার লেদি খাবে? ছি ছি ছি, ঘোড়ার লেদি আমি খাবো কেন? আমার কি দোষ? আগে বলতে হবে তারপরে খাবো। রাজা, তোমার মনে নেই, আমি বলছি শোনো, এই ঘোড়ার লেদি কেন খাবো? একদিন মধ্যাহ্নকাল যখন দুপুরবেলা আগত হয়েছিল, তখন এক সাধু গুণ বৈষ্ণব কৃষ্ণ গুণগান করতে করতে তোমার দুয়ারে এসেছিল, আর দুয়ারে এসে তোমাকে ডাক দিয়ে বলেছিল আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও। ওই মধ্যাহ্নকালে তুমি তোমার যৌবন যে করেছিল, সেই যৌবনের অহংকারে তোমার স্ত্রীর সাথে মিলনে তুমি ব্যস্ত ছিলে। আর যখন ওই বৈষ্ণব এসে তোমার কাছে ভিক্ষা চেয়েছিল, ওই বৈষ্ণব চেয়েছিল কিছু আমাকে দাও, ঠিক তখন তুমি কি করেছিলে জানো? তোমার ঘরের পাশে ছিল একটি ঘোড়াশালা, যেখানে ঘোড়া রাখা হয়, সেখান থেকে একটি ঘোড়ার পায়খানার মুঠো করে নিয়ে ওই ভিখারি ওই বৈষ্ণবকে তুমি বললে সময় নেই অসময় নেই, তুমি খেতে চাও, এই নাও এই ঘোড়ার পায়খানা খাও, এই ঘোড়ার পায়খানা খাও। সেদিন তোমার অহংকার ছিল, আমাদেরও মনে অহংকার আছে, এই অহংকারে বলে যে আমরা কখন কি করি মাগো আমরা কেউ জানি না, কেউ জানি না আমাদের কোন পাপের ফলে কি আমাদের জন্য সেখানে বিচার হচ্ছে, আমরা কেউ জানি না। তখন যখন বললো এই ঘোড়ার লেদি তোমাকে যখন উৎসর্গ করলো, তুমি যখন ওই বৈষ্ণবকে উৎসর্গ করলে, ও বৈষ্ণব ভগবানকে ডেকে ডেকে বলছে ভগবান আমি 4 দিন কিছু খাইনি, আমি 4 দিন কিছু খাইনি, আমি আজ ভাবলাম এই রাজার কাছে আসলে আমি হয়তো কিছু ভালো ভোজ্য পাবো, এবং ভোজ্য পেয়ে তোমাকে আমি উৎসর্গ করব, তোমাকে আমি নিবেদন করব।
ভগবান তোমার নামে কি দিল দেখো, আমি যে বৈষ্ণব। এই যে বৈষ্ণব অপমান হলো মহাপাপ। আমাদের শাস্ত্রে 5টি পাপ করতে বারণ করা হয়েছে। পাপ একটা, তার থেকে যখন বড় পাপ হয় সেটা হলো মহাপাপ। সবার প্রথম গুরু মন্ত্র যারা নেওয়ার পরে যদি কোনো গুরু অথবা বৈষ্ণব অথবা কোনো সাধু সন্তদের অপমান করেন, নিন্দা করেন, তাহলে আপনার হবে মহাপাপ। 5টা পাপের মধ্যে এই একটি পাপ। দ্বিতীয় পাপ কি? দ্বিতীয় পাপ হবে যদি আপনি মদিরা পান করেন। মদিরা মানে মদ্যপান। যদি কেউ মদ্যপান করে, এটা হলো মহাপাপ। এটা অশ্বেত পত্রবন নামে যে ঘোর নৈরম নামে নরক আছে, এই নরকে পতিত হতে হয়। জানবেন মদপান যে সংসারে করা হয়, সেই সংসারে টাকা পয়সা থাকতে পারে, শান্তি কখনো বিরাজ করে না। 3 নম্বর মহাপাপ জুয়া খেলা। জুয়া খেলা কি জানেন? অসৎ পথে পয়সা উপার্জন করা হয়। আপনি যদি সৎ পথে 1 টাকা উপার্জন করেন আর অসৎ পথে যদি 5 লাখ টাকা নিয়ে আসেন না, ওই আপনার সৎ জিনিসটা নষ্ট হয়ে আপনার সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাবে। এই 3 নম্বর মহাপাপ। আর 4 নম্বর মহাপাপ কি? প্রাণী হত্যা করা, তাহার সাথে পর স্ত্রীর কাছে যাওয়া এবং তাহার সাথে প্রাণী হিংসা এবং পর স্ত্রী গমনের সাথে দুই পত্নীকে যদি কেউ কাম নজরে দেখে, সেটা হলো মহাপাপ। আর এই 4 মহাপাপের সাথে যারা সংযোগ রক্ষা করে, তা হলো পঞ্চ মহাপাপ। এই পঞ্চ মহাপাপ আমাদের শাস্ত্রে বর্জন করার কথা বলা হয়েছে। ওমা শক্তি থাকতে আমরা বলে থাকি যে পাপ করবেন না। এই পাঠক 1 ঘন্টা কি বলে গেল, এগুলো সব ভুলে যায়, সব ভুলে যায়। দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, পাঠক বা ভাগবত পাঠক আসে না, সেটা ডান্স হাঙ্গামা হয়ে মদের আসর বসে বেশি, দেখবেন তাই তো, বসে তো, এটা সত্যতা। আর এখন তো দেখি ঘরে ঘরে নারীরাও লুকিয়ে লুকিয়ে খান। থাক না, স্বামী তো আনে তো কি হই, তোর কি, খাক, ভালো খাওয়া ভালো, ফেলে তাদের জন্য আসন আছে। 28টা নরককুণ্ডের মধ্যে একটি আসন তাদের জন্য আছে। হরে কৃষ্ণ। তো ওই রাজা কি হলো, ওই রাজা যখন দেখছে আমার জন্য এত সুন্দর তরে তরে ঘোড়ার লেদি বা ঘোড়ার পায়খানা সাজানো রয়েছে, ঠিক তখন ওই নিয়তিকে বলছে, নিয়তি এই যে ঘোড়ার লেদি রয়েছে, লেদি কি একটু কমানো যায় না? পাপ না হয় করে ফেলেছিলাম, যেদিন ওই বৈষ্ণবকে আমি অপমান করেছি খেতে দিয়ে, তবে এই লেদি কি কমানো যায় না? কমানো যায়। কিসে? তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে এমন একটা কর্ম করবে, সবাই জানবে কর্মটা খারাপ, কিন্তু কর্মটা যেন ভালো হয়। আজ কান্না করতে করতে, ভগবানের নাম করতে করতে আজ চলে গেলেন কোথায়? ভগবানের কাছে, ও তার মন্দিরে। আজ মন্দিরে কি ভগবানকে বলছেন, হে ভগবান, অনেক বড় পাপ করেছি, এ পাপ থেকে তুমি উদ্ধার করো। যখন এটা ভাবে ভগবান আজ উপর্য করে বুদ্ধি দিচ্ছেন, রাজার ঘরে 18 বছরের মেয়ে ছিল, যে বিয়ে করেনি, সেই মেয়েকে নিয়ে মাঠের মাঝে গিয়ে আজ ওই রাজা একটি ঘর বাঁধে, সুন্দর ঘর। সবাই ভাবে রাজা মনে হয় চরিত্রহীন হয়ে গেছে, নিজের মেয়ের সাথে ঘর বাঁধে। আসলে ওই রাজা মেয়ের সাথে কৃষ্ণ গুণগান করে প্রতিদিন ওই পাপ ক্ষয় করার জন্য। তো কারো অজান্তে, কোন ব্যক্তির অজান্তে, যে আমি জানি না তার ব্যাপারে, তারপরে যদি নিন্দা মন্দ করে, ওই ব্যক্তির যদি কোনো পাপ হয়, সেই পাপ আপনারা সবাই গ্রহণ করবেন। তো কখনো কারোর ব্যাপারে না জেনে নিন্দা মন্দ করা উচিত নয়, কখনো উচিত নয়। আগে জানবেন সত্যতা, তারপর তার নিন্দা মন্দ করবেন।